আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান হাবেলি প্রপার্টি আত্মদর্শন। আমাদের আজকের আলোচনার বিষয় পবিত্র মাহে রমজানে মানুষের শরীরের যাকাত এবং কোরআন হাদিসের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা পীরজাদা মুতাসিম বিল্লাহ রব্বানী, খতিব নুরানী জামে মসজিদ, লক্ষ্মীবাজার, ঢাকা। এবং আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি মুস্তাক আহমদ সাহেব, আরবি প্রভাষক, গাউসিয়া আলিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। জি, আপনি পীরজাদা মুতাসিম বিল্লাহ সাহেব, আপনি বলুন এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন, রমজানের রোজা ফরজের পিছনে যে কারণটা, এর ভিতরে আরেকটা কারণ এটাই যে আমাদের শরীরের এই যে আপনার রমজানের পানাহার মুক্ত থাকা, সকাল থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সময়টুকু, এই সময়টুকু পানাহার মুক্ত থাকলেই এখানে শরীরের একটা যাকাত হয়ে যায়। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে লিকুল্লি শাইইন লাহু যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি সাওমুন। প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে, তো শরীরের যাকাত হচ্ছে রোজা। যাকাত শব্দ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ আমরা যে ভুঁড়ি ভোজন করি সারাদিন, যে অপরিমিত আমরা খাদ্য খাই, এই অপরিমিত খাদ্যের কারণে আমাদের ভুঁড়ি ভোজন হয়, আমাদের রোগ ব্যাধি হয়। কিন্তু রমাদানের রোজার মাধ্যমে পরিমিত খাদ্য হয় এবং পরিমিত খাদ্যের মাধ্যমে শরীরের যে যাকাতটা আদায় হয়, সেটা অন্য কোনো মাসে কোনোভাবে সাধারণত হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন, আপনি সোমবার দিন প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, কি কারণে রোজা রাখেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সোমবার দিন এই কারণে রোজা রাখি যে ওই দিন আমি লিআন্নি হাযাল ইয়াউম বুলিদতু। দেখা গেল যে রাসূল সোমবার দিন রোজা রাখতেন, অর্থাৎ রাসূল এই দিনে দুনিয়াতে তাশরিফ এনেছেন। রাসূল ইয়াউমে মিলাদাতকে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজার মাধ্যমে পালন করতেন। তো শরীরের যাকাত রমজানের মাধ্যমে যেভাবে আদায় হয়, এটা অন্য কোনোভাবে সাধারণত আদায় হয় না। তো এই বিষয়ে আপনি মুস্তাক আহমদ সাহেব, আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। রমজান মাস আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি মানেই হলো আমাদের এই দেহকে পবিত্র করা। আর রমজানের মাধ্যমে যে তো সুন্দরভাবে এটা পবিত্র হতে পারে, অন্য কোনো সময় সেটা হয় না। বিশেষ করে আমরা রোজার কারণে বা রোজার দ্বারা আমরা খাওয়া দিনে খাই না, লোভ করে না, লালসা করে না। আমাদের প্রত্যেকের মাঝে 12টি রিপু রয়েছে। বিশেষ করে কাম, ক্রোধ, মোহ, লোভ, হিংসা, অহংকার, রিয়া, পরনিন্দা, প্রতারণা, গীবত, এই ধরনের। রোজার মাধ্যমে আমরা এগুলি থেকে পরিত্রাণ পেতে পারি। এ প্রেক্ষিতে আল্লাহ কোরআনে পাকে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা আত্মশুদ্ধি লাভ করেছে তার সফলতা লাভ করেছে, যারা তা করতে পারে নাই তারা ধ্বংস হয়েছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর আল্লাহ জগতে পাঠিয়েছেন। সবাইকে এই একটি মেসেজ তথা 4টি কাজ নিয়ে বা 4টি দায়িত্ব নিয়ে তারা আসছেন। বিশেষ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা কোরআনে 4বার এসেছে যে আইয়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তো আইয়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, ইউযাক্কিহিম মানে পবিত্র করা। তো রাসূল মানুষকে পবিত্র করার জন্য এসেছেন, সেই ধারা এখনো বাকি আছে। ওলি আল্লাহদের মাধ্যমে এখন সেটা হচ্ছে। যে একটু আগে আমার জনাব ভাই মুতাসিম বিল্লাহ ভাই বলেছেন যে আউলিয়া ইকরাম সে আমলটি করেন, তথা নফল রোজা, ফরজ রোজার পরে নফল রোজা রাখেন। এটা তাদের বৈশিষ্ট্য বা তাদের অভ্যাস। যেহেতু তারা রাসূলের অভ্যাসটাই তারা নিজের মধ্যে নিয়েছেন এবং রাসূল থেকে এই শিক্ষা তারা নিয়েছেন। এতে করে এই জগতের মানুষ যারা এই রোজা, রমজানের রোজা প্লাস নফল রোজা রেখে
তার এই পবিত্র দেহটিকে আত্মশুদ্ধি করতে পারবে তারাই জান্নাতে যাবে, আর যারা এটা আত্মশুদ্ধি করতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না। সুতরাং এই রোজা হলো সবচেয়ে বড় একটি মাধ্যম আমাদের দেহকে পবিত্র করার। তো আমরা এখন ছোট্ট একটি বিরতি নিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা আবার ফিরে আসলাম। আমাদের আজকের আরেকটা বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য। তো এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনি একটু বলুন। ব্যবসার কথা আল্লাহ কালামে পাকে বলেছেন, আহালাল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কেন? ব্যবসা এই জন্য হালাল যে ব্যবসার মধ্যে টাকা পুঁজি খাটানো হয়, প্লাস ওই ব্যক্তি শারীরিকভাবে মানে শ্রম দেয়। এই দুইটা কারণেই ব্যবসাটা হালাল। আর সুদ হারামের জন্য যেহেতু সে টাকা আনে কিন্তু শ্রম নেই, এই জন্য সুদ হারাম। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জগতের মধ্যে 16 আনি রিজিকের মধ্যে 9 আনি রিজিকের ব্যবসার উপরে, বাকি 7 আনি রিজিক অন্যান্য কাজের উপরে ব্যবসা করা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। তবে সেটা হলো সৎ ব্যবসা, অসৎ ব্যবসা নয়। আমি এই ব্যাপারে একটু উদাহরণ দিচ্ছি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খুব বড় ধরনের কাপড়ের ব্যবসা করতেন। একটি সময় তার একটা কাপড়ের মানে গাঁটটির মধ্যে কিছু ত্রুটি ছিল, তো ওনার অনুমতি ছাড়া বা ওনাকে না জানিয়ে ওনার কর্মচারী সেটা বিক্রি করে ফেলছে। তিনি দোকানে এসে জিজ্ঞেস করলেন সেই গাঁটটিটা কোথায়। তখন দোকানের কর্মচারী বললেন যে আমি সেটা বিক্রি করে ফেলছি। তুমি কি বলছো যে এটার মধ্যে এই ত্রুটি আছে? না, আমি তো এটা বলিনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো একটা অন্যায় কাজ করেছো। কত বিক্রি করেছো? 20,000 দিনার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই সমস্ত টাকা দান করে দিলেন। এই ছিল আমাদের ইমামদের ব্যবসার নীতি বা ব্যবসার ধরন। আজকাল যে ব্যবসা হচ্ছে বেশিরভাগ এই ব্যবসার মধ্যে মিথ্যা মিশ্রিত, যার জন্য আজকাল এই ব্যবসাটা রাসূলের যে ব্যবসা ছিল বা সলফেসালের যে ব্যবসা ছিল সেই ব্যবসার সাথে সম্পৃক্ত না। অধিকাংশ ব্যবসা আমাদের খারাপ হয়ে গিয়েছে। যদি আমরা সেই রাসূলের ব্যবসার মধ্যে ব্যবসা করতে পারতাম বা সলফেসালিন সাহাবায়ে কেরামদের মতো, তাইলে আমাদের জীবন অনেক সুন্দর হতো এবং আল্লাহর এই জমিনে আমাদের এই রিজিকের সুন্দর ব্যবস্থা হতো। আমরা এখন অন্যায় কাজের মধ্যে বা ব্যবসাকে হারামের দিকে নিয়ে যাচ্ছি মিথ্যা বলে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ত্রুটি তোমার মালের মধ্যে থাকবে সেটা উপরে রাখবে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে এসে দেখলেন যে কিছু খেজুর, উপরে শুকনা খেজুর, নিচে ভিজা খেজুর। রাসূল হাত দিয়ে দেখলেন যে এই অবস্থা। তো কেন এটা? তুমি সবগুলি মানে শুকনাগুলি একসাথে করো বা মিলেই নাও। তখন রাসূল বললেন, এটা তো একটা ত্রুটিকে গোপন করা, এটা তো ব্যবসার জন্য জায়েজ না। আজকাল আমরা সেটাই করতেছি। সুন্নতকে ভুলে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য আমরা মানুষকে ঠকাচ্ছি। এটা সম্পূর্ণ অনুচিত, এটা রাসূল নিষেধ করেছেন। তো জি, আমাদের মুতাসিম বিল্লাহ সাহেব, আপনি একটু এই ব্যবসা সম্পর্কে ইসলামের দৃষ্টিতে বলুন। ব্যবসা সম্পর্কে আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে ব্যবসা শব্দ উল্লেখ করেছেন। যেমন বলছে ইবাদত করতে গিয়ে যে তোমার জান্নাত পেতে হলে ব্যবসা, তিজারা শব্দ, ব্যবসা তিজারা, তিজারাতান তাখশাউনা কাসাদাহা, এভাবে কোরআন শরীফে তিজারা শব্দ এসেছে। তো তিজারা এটা খুব ভালো জিনিস, কিন্তু তিজারাতের পূর্বে, ব্যবসার পূর্বে সততা হলো মূল। বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে বিভিন্ন দোকানে যে সততাই ব্যবসার মূল, সততাই ব্যবসার মূল। সেটা তাহলে বোঝা যাচ্ছে এই কথাটাও কোরআন হাদিস ভিত্তিক এবং আল্লাহর কালামে পাক থেকে প্রমাণিত। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে যে আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ সত্যিকারের সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী যারা হবে তাদের হাসর নাসর হবে, তাদের পরকাল হবে,
পরজগতে তারা উঠবে নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সাথে এবং শহীদদের সঙ্গে। তাহলে কত বড় দরজা তাদের। তাহলে যারা বৈধভাবে ব্যবসা করবে, যেমন হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে উদাহরণ দিয়ে বলছেন, মান আশারা সাওবান দিরহামান, এক ব্যক্তি মান আশারা সাওবান মান ইশতারা সাওবান আশারা দিরহামান, অর্থাৎ 10 দিরহাম দিয়ে একজন একটা জিনিস খরিদ করলো। 10 দিরহামের ভিতরে যদি 1 দিরহাম যদি অবৈধ পন্থা হয় তাহলে সেটা হালাল হলো না, সেটা অবৈধ বলে গণ্য হয়ে গেল। অর্থাৎ 10 দিরহামের 10 দিরহামই হালাল পন্থায় হতে হালাল হবে। পন্থা হতে হবে। কিন্তু আমরা যা দেখতে পাই ব্যবসার নামে মানুষের অতিরিক্ত চাহিদার কোনো শেষ নেই। চাহিদা পৃথিবী যতদিন আছে, তার জীবন যতদিন আছে, চাহিদা থাকবে। কিন্তু তাই বলে অন্যায়ভাবে উপার্জন করতে হবে, অন্যায়ভাবে ব্যবসা করতে হবে। ব্যবসার মূল পুঁজি হলো সততা, আর সেই সততা একমাত্র যারা করবে তাদের হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে। সুতরাং যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের কাছে আজকে দেশ টিভির মাধ্যমে আমি অনুরোধ করব যে আপনাদের ব্যবসা বাণিজ্য মূল যেন হয় সততা। এটাই হবে আজকের আমাদের দাবি, এটাই হবে আজকের আমাদের আশা এবং প্রত্যাশা। যে আমাদের সমাজে যেটা উপলব্ধি করা যায় যে অসংখ্য অগণিত টাকা আছে, কিন্তু ঘরের মধ্যে বা নিজের জীবনে, পারিবারিক জীবনে, বাস্তব জীবনে তার কোনো শান্তি বলতে কিছু নেই। তার প্রভাবটা হচ্ছে সম্পূর্ণ এই কোরআনের আমলের কুফল বলে মনে করা যাচ্ছে। কোরআন এবং সুন্নাহর আমল অ্যাবাউট করার কারণে, অমান্য করার কারণে এই কুফলটা তাদের উপরে চলে আসতেছে। আরেকটা কথা এর সাথে আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে হারামে কোনোদিন আরাম নেই। যে যত অবৈধ পন্থাই উপার্জন করুক না কেন, কোনোদিন হয়তোবা দেখা যায় সাময়িক তার একটা স্বস্তি বা সাময়িক তার উপার্জনটা ভালো হলো, কিন্তু অবৈধভাবে যতই উপার্জন হয় সেটা কোনোদিন থাকে না। বৈধভাবে যেটা আসে সেটাই থাকবে এবং সেটাই আমাদের মূল পুঁজি হওয়া উচিত। আবার কেউ কেউ হয়তো বা এরকমও করে, যেটা আমাদের সমাজে কম বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে রমজান মাসটা খুব সুন্দরভাবে বৈধ পন্থায়, হালাল পন্থায় ব্যবসা করে, কিন্তু রমজানের বাহিরে গেলে তখন আর এই রমজানের কথাগুলো স্মরণ থাকে না। আবার কেউ কেউ হয়তো বা এরকম কথাও বলে যে রমজানে একটা নেক করলে যেহেতু 70টা নেক পাওয়া যায়, সুতরাং একটা হালাল ব্যবসা করলে 70টা ব্যবসার সমান সওয়াব পাওয়া যায়, সুতরাং বাকি 11 মাস অবৈধ ব্যবসা করলে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে একটু বলেন। রমজানে যে আইন, রমজানের বাইরে তো আল্লাহর কোরআনের নীতি এবং হাদিসের নীতি এবং সময় সব সময়ের জন্য, সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য সমভাবে প্রযোজ্য। এটা এমন না যে রমজানের জন্য, যেমন কিছু মানুষ আছে রমজানে নামাজ পড়ে আবার রমজান গেলে নামাজ ছেড়ে দেয়, এটা তো ঠিক না। তো এই জন্য মানে ব্যবসা বাণিজ্য কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের যে নীতি, সেই নীতি অনুযায়ী একজন মুসলমান হিসাবে আমাদের করা উচিত। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, তখন এই বাকি 11 মাসে আমাদের এই কথাগুলি স্মরণ থাকে না। তো আমরা এখন আবারও ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন, যেহেতু আমাদের সময় সংকীর্ণ, এই বিষয়ে আলোচনা অনেক, কিন্তু আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা সংক্ষেপ করব। তো আমাদের কয়েকজন ভাই কয়েকটা প্রশ্ন করছেন, আমরা সেই অনেকগুলো প্রশ্ন এসেছে, তার ভিতরে আমরা কয়েকটা প্রশ্ন যেগুলো আমাদের রমজানের সাথে সংশ্লিষ্ট সেগুলোর থেকে আমরা অ্যান্সার দিব। আমাদের এক ভাই মোহাম্মদ মনির হোসেন, তিনি জানতে চেয়েছেন খুলনা থেকে পবিত্র রমজানে মানুষের শারীরিক ছাড়া অন্য কোনো উন্নতি হয় কিনা, এটা আপনি এই বিষয়ে একটু বলুন। হ্যাঁ, রমজানে শারীরিক উন্নতি ছাড়াও আধ্যাত্মিকতা, আমাদের রুহানি অনেক উন্নতি হয়। আমি প্রথমে যেটা বলছিলাম যে আত্মশুদ্ধি, এই রোজা রাখার কারণে আমাদের আত্মা পবিত্র হয়। কারণ শুধু শারীরিক উপকার তো অবশ্যই হয়, যেহেতু আমরা 11টি মাস যেভাবে খাওয়া দাওয়া করতেছি, প্রত্যেকটা জিনিস বা মেশিনারি জিনিসকেই কিছু না কিছু সময় রেস্ট দিতে হয়। কিন্তু আমরা যে 11টি মাস যেভাবে খাচ্ছি, আমাদের শরীর রেস্ট পাচ্ছে না। সুতরাং এই রমজানে আমরা যেহেতু খাওয়াটা বিরতি থাকতেছি খাওয়া দাওয়া থেকে, তাতে করে আমার শরীর একটা রেস্ট পাচ্ছে এবং আমার শারীরিক উপকৃত হচ্ছে। পাশাপাশি আমাদের আধ্যাত্মিক
যে উন্নতি তথা রুহানি যে উন্নতি, সেটা অনেক চরম উন্নতির সাধন হচ্ছে রোজার মাধ্যমে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বেসাল করতেন। তিনি অনবরত না খেয়ে 4 দিন 5 দিন 10 দিন রোজা রাখতেন। এবং কোন কোন ওলিদের ঘটনা দেখা যায় ওনাদের জীবনে আলোচনা করলে যে ওনারা 40 দিন একাধারে না খেয়ে চিল্লা করেছেন, এমন কোন কোন ওলিদের জীবনে দেখা যায়। তাই তো দেখা গেল যে তার আত্মিক যে উন্নতি, সে উন্নতির চরম শীঘ্র তারা এই রোজা রেখেই হতে পারে। আমাদের আরেক ভাই মেরাজুল ইসলাম নামে, তিনি জানতে চেয়েছেন উত্তরা থেকে, পবিত্র রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি করে ব্যবসা করা কি বৈধ? এই বিষয়ে আপনি একটু বলুন। পবিত্র রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা তো একটা অনৈতিক কাজ। তার কারণ যে রমজানে যেখানে রোজাদাররা ইফতার এবং সেহেরি বিষয় আছে এখানে, তো ইফতার এবং সেহেরি সারাদিন মানুষ রোজা রাখবে, রোজার শেষে ইফতার করবে, সেহেরি করবে, একটু ভালোভাবে ইফতার করতে ভালোভাবে চায়। ইফতার করবে, ভালোভাবে সেহেরি খাবে পরিবার পরিজনের সাথে বা বন্ধু বান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে। তো সেখানে যদি দ্রব্যমূল্যের হয়, আর যদি চিন্তা করে যে সারা বছর তো ব্যবসা করতে পারি নাই, তো রমজানে স্টক মজুদ করে তারপরে একটু ভালো করে ঈদটা ভালো করব, তাহলে নিজের ঈদের চিন্তা করলো, নিজের ইনকামের চিন্তা করলো, কিন্তু ব্যবসাটা করলো অবৈধভাবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করলো। এই অতিরিক্ত মুনাফা এটা বৈধ হলো না, এটা ব্যবসা হলো না, স্টক করে এটা অন্য পর্যায়ে চলে গেল, অবৈধ পন্থা হয়ে গেল। কেননা মানুষের 3টা শ্রেণী এখানে আছে, আপনার নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এই জিনিসটা অনেক অসহনীয় পর্যায়ে চলে যাবে। এই জন্য ব্যবসায়ী যারা আছে বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে অন্তত পক্ষে রোজাদার যারা আছে রমজানে, তারা যেন সুন্দরভাবে ইফতার করতে পারে এবং সেহরি করতে পারে এবং তাদের জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তো আমরা আজকে দেশ টিভির মাধ্যমে অনুরোধ করব সকলকে যে এই ধরনের ব্যবসা ভাই না করি, সৎভাবে সুন্দরভাবে ব্যবসা করি এবং যাতে করে রোজাদারের উপরে চাপ না দেয়। তো আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের কারণে রোজা ভাঙ্গা যাবে কিনা। আমার এক বন্ধু সোহেল নরসিংদী থেকে জানতে চেয়েছে, তো এই বিষয়ে আপনি একটু বলুন, গ্যাস্ট্রিকের কারণে রোজা ভঙ্গ হবে কিনা। সেই রোগের কারণে রোজা ভাঙ্গা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কালামে পাকে বলেছেন। এবং প্লাস সেটা কারো যদি জীবন নাশের আশঙ্কা থাকে বা রোগ বাড়ার আশঙ্কা থাকে এবং অভিজ্ঞ ডাক্তার, এবং সেটা হতে হবে মুসলিম অভিজ্ঞ ডাক্তার, তিনি যদি বলেন যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার রোগ বেড়ে যাবে এবং এতে করে আপনার মৃত্যুর আশঙ্কা আছে, তাইলে সে রোজা না রাখতে পারে এবং পরে রাখবে, অসুস্থ হলে রাখবে। কিন্তু গ্যাস্ট্রিক এই কথা বলে রোজা না রাখার কোনো যৌক্তিকতা নেই। বরং আমি মনে করি তিনি যদি ঠিকমতো আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখেন, আমার মনে হয় তার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। আমরা অনেকেই শুনি রমজান আসলেই বলে আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমি রোজা রাখতে পারি না। আমি ওই ভাইকে অনুরোধ করব, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি রোজা রাখেন। আল্লাহ সবকিছু করতে পারেন, রোগ দিয়েছেন আল্লাহ এবং সাফা আল্লাহ করবেন। আপনি আল্লাহর উপর ভরসা করে রোজা রাখেন, আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। তো আমরা সর্বক্ষেত্রে সবসময় কামনা করব যে আল্লাহ যেন এই ধরনের মানুষদের সবসময় গ্যাস্ট্রিক মুক্ত করে দেন। রমজানের উসিলায়, রোজা রাখার উসিলায় যেন বাকি 11 মাস করতে চাই, সেটা হলো যে যাদের গ্যাস্ট্রিক আছে তারা এই নিয়তে রাখুন অন্তত যে আল্লাহ রমজানের রোজার উসিলায় আমার গ্যাস্ট্রিকটা ভালো হয়ে যাক। তো অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। আপনারা এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ। তো আপনাকেও ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কাছে প্রশ্ন পাঠাতে ইমেইল করুন attodorshon@yahoo.com এবং চিঠি লিখুন। প্রযোজক হাবিলি প্রপার্টি, আত্মদর্শন, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক, সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।